এজন্য যদি আপনি মনে করেন যে আমি এমনভাবে মুড়ি বেঁধে বসছি, আমারে মোটামুটি এই চেয়ার থেকে আর কেউ নামাইতে পারবে না, এরকম চিন্তা কেউ যদি করে যে এখান থেকে আমার আর কেউ হটাইতে পারবে না, তার এই চিন্তা কি সঠিক? আর কেউ যদি মনে করে ফেসবুকটা বন্ধ করে দিলে মোটামুটি সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, ফেসবুক বন্ধ করে দিলে আমারে আর কেউ মারতে পারবে না। ফেরাউনের আমলে কি ফেসবুক ছিল নাকি? ফেরাউন বাইচা আছে, ফেসবুক নাই তাই ফেরাউন বাইচা রয়েছে। নমরুদ কি বাইচা আছে? ফেসবুক বন্ধ করে দিয়া বাইচা রয়েছে। এরকম কিছু? এরকম কিছু না। অতএব যখন সময় চলে আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে তখন সেখান থেকে এক মুহূর্ত পরিমাণ অবকাশ কাউকে দেওয়া হবে না, সময় বাড়ানো হবে না, কমানো হবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইরা? সুবিধা। তো যেটা বলছিলাম, সময় যখন ফুরিয়ে যাবে কাউকে কি দেয়া হবে না, কোনো অবকাশ দেয়া হবে না। আর সেই সময়টা, তালিকাটা, সেই সময়সূচিটা এটা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, ফেরেশতার কাছেও নাই। এটা কার হাতে? আল্লাহর হাতে। আমার মুসলমান ভাইরা, আজকের জুমা আমরা আলোচনা করব আল্লাহ পাক বান্দাকে যখন সেই চিরস্থায়ী নিবাস জান্নাত বা জাহান্নামে দিবে। বিশেষ করে আমরা আজকে কথা বলতে চাই, বান্দাকে যখন আল্লাহ পাক জাহান্নামে দিবে, কাদেরকে জাহান্নামে দিবে, তাদের অবস্থা কি হবে, কোরআনুল কারীমের আলোকে আমরা একটু সেই অবস্থাগুলো আমরা আজকে কোরআনের আয়নায় আমরা আজকে দেখব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, জেনে বুঝে কোনো মুমিনকে যখন কোনো ব্যক্তি হত্যা করবে, তার স্থান হবে জাহান্নাম, খালিদিনা ফিহা, আর ওই জাহান্নাম থেকে কয়দিন পরে জামিন পাওয়ার কোনো সুযোগ নাই, ওই জাহান্নামে তাকে আবাদুল আবাদ থাকতে হবে। ওয়া গদাবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ পাকের গজব, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে খুন করবে তার উপর আল্লাহর গজব। ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খুন করলো, একজন মানুষকে খুন করা মানে হলো সে গোটা দুনিয়ার সব মানুষকে খুন করলো। ইসলামে মানবাধিকার এত বেশি যেটার কোনো ধর্ম এভাবে মানবাধিকার দেয়নি। আপনি কাউকে খুন করতে পারবেন না, কোনো বিধর্মীকেও খুন করতে পারবেন না। অথচ আজকে আমাদের বাংলাদেশে মানুষ খুন করা সবচাইতে সস্তা কাজ, ঠিক কিনা বলেন? মানুষ খুন করা সবচাইতে সস্তা কাজ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি মানুষ খুন করলো তার স্থান হয়ে যাবে জাহান্নাম। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের সমাজে ডানে বায়ে সামনে পেছনে সামান্য ইস্যুকে টেনে এনে আমরা মানুষকে খুন করি, আমরা জাহান্নামে যাওয়ার ভয় করি না। আজকে বাংলাদেশে একই দল, ভিন্ন দলের লোক, একই ধর্মের অনুসারী মুসলমানকে খুন করতে চিন্তাও করে না, ঠিক না? গত একটি সপ্তাহ, গত 10 দিন যেই খুনাখুনি বাংলাদেশে হলো, এই খুনাখুনি কারা করেছে? মুসলমানকে খুন করেছে। চাকরি বাঁচাবার জন্য খুন করেছো তুমি তোমার পথ ঠিক রাখার জন্য খুন করেছো। দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে, আখিরাতের আদালতে তোমার স্থান হবে জাহান্নাম। পৃথিবীতে যারাই খুন হত্যা যজ্ঞ করেছে তাদের কাউকে আল্লাহ পাক ছেড়ে দেননি, শুধুমাত্র তাদের রশিটা একটু ঢিল দিয়েছেন যেন জাহান্নামে যাওয়ার রাস্তাটা আরো পরিষ্কার করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। সেদিন মানুষ বুঝবে
যে জাহান্নামে তো চলেই যাচ্ছি, কিন্তু এমন সময়ে মানুষের বুঝে আসবে যেই সময় বুঝে আসার পরে তার আর জীবন পরিবর্তনের সুযোগ থাকবে না, তখন আর নিজেকে পরিবর্তন করার কোনো চান্স পাবে না। তখন বুঝে আসলে ওই বুঝ দিয়া কোনো কাজ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আফসোস করে বলবে, হায় যদি আজকের এই দিনের জন্য আমি কিছু নেক পাঠাইতে পারতাম, যদি কিছু নেকি কাজ করতে পারতাম, যদি আগাম কিছু পাঠাইতে পারতাম, তবে এটা আমার আজকের জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহর মতো সাজা আর কেউ দিতে পারবে না। তোমরা অমুক তমুককে সাজা দাও, মানুষকে রিমান্ড দাও, এই সাজা কোনো সাজা নয়। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সাজা দিতে পারেন, আল্লাহ বলে আমার মতো সাজা আর কেউ দিতে পারে না। মুসলমান ভাইরা, দুনিয়াতে মানুষকে সাজা দেয়, এটা বড় সামান্য। যোগে যোগে আল্লাহর দিনের পথে মানুষেরা লড়ে লড়ে জীবন দিয়েছে। আপনার আমার কাছে মনে হতে পারে গুলির মাধ্যমে হাত চলে গেছে, পাও চলে গেছে, খুলি উড়ে গেছে, মজক খুলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা দিনের জন্য শহীদ হয়ে যায় ওই সমস্ত মানুষেরা তোমাদের কাছে অনেক বেশি ব্যথায় কাতরাচ্ছে মনে হতে পারে, কিন্তু আমি নবী সাক্ষী দিচ্ছি, তারা একটা পিঁপড়া কাটলে যেমন ব্যথা পায়, তাদের এই মৃত্যুতে তারা এই ব্যথাও পায় না। সুবহানাল্লাহ। এই জন্য হতাশার কোনো কারণ নেই। আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে, মুসলমানরা গোটা পৃথিবীতে জেগে উঠেছে, মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা? মুসলমানরা যখন মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে, গোটা জাতিকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। আর মুসলমানরা যখন বাঁচার জন্য পৃথক হয়ে যাবে, তখন গোটা জাতিকে মরতে হবে। আজ বাংলাদেশের যুবকেরা মরতে শিখেছে, এই মরতে শিখা বিজয়ের শুভ লক্ষণ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা ইউতিকু ওয়াতাকাহু আহাদ, আমার মতো কেউ তো সাজা দিতে পারবেই না, আমার মতো কেউ বাঁধতেও পারবে না। আমি এমনভাবে বেঁধে তাদেরকে জাহান্নামে ফালাবো, আমার মতো বাঁধন আর কেউ বাঁধতে পারে না। দুনিয়ার সব শক্ত বাঁধনও ছুটে যায়, কিন্তু আমার বাঁধন ছুটে না। দুনিয়াতে জেলখানা থেকে পালায়া যাওয়া যায়, জেলখানা থেকে পালায়া যাওয়ার ঘটনা বাংলাদেশেও বহু আছে, আছে না নাই? তাহলে বোঝা গেল মানুষের বাঁধন ছুটে যায়। আল্লাহ পাক বলেন, আমি এমন বাধা বাঁধবো, ওই বাঁধ ছুটার কোনো রাস্তা নাই, আমার মতো কেউ বাঁধতেও পারে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সূরা ফুরকানে তারপরে বলছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, আর যখন এরা শৃঙ্খলিত অবস্থায় তাদের মধ্যে সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হয়ে যাবে, তখন তারা নিজেদের মৃত্যু কামনা করতে থাকবে। জাহান্নামে যখন ফেলা হবে, তখন তারা বলবে, যদি আমাদের আজকে মৃত্যু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তারপরে তাদেরকে বলা হবে, আল্লাহ তাআলা জবাব দেবে যখন মৃত্যু কামনা করবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে মৃত্যু একবার নয় হাজার হাজার বার মৃত্যু কামনা করো, কাম হবে না। একবার মৃত্যু কামনা করলে হবে না। এখন মৃত্যুর কথা মনে করতেছো, কিন্তু দুনিয়ায় যখন ছিলা তখন মৃত্যুর কথা তোমাদের মনে ছিল না, তখন খাওয়া দাও ফুর্তি করা নিয়ে ব্যস্ত। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? এই ভয়ঙ্কর জায়গায় তোমাদেরকে কে আসতে বলেছে? ক্বালু, তারা বলবে, নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এসেছি। এই নামাজ না পড়া দিয়া কেবল নামাজ না পড়া বোঝায় না, তাফসিরের মধ্যে এসেছে নামাজ না পড়া দিয়া বোঝায় তারা বেঈমানি করেছে। কারণ কোনো ইমানদার কখনো নিয়মিত নামাজ ছেড়ে দিতে পারে না। অথচ আমাদের অনেক মুসলমান আজকে নামাজের খবর রাখি না, ফজরের নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তাহলে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত হন।
কেন জাহান্নামে এসেছো? এক নাম্বার, ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে প্রথম কথা, কালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজি আমরা ছিলাম না। এখানে নামাজি না থাকা মানে বুঝালো তারা ঈমানদার ছিল না। তার মানে কি, নামাজ না পড়ার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এজন্য আবার মুসলমান ভাইরা, আইডি কার্ডের নাম দিয়া ফেরেশতারা আইডি কার্ড দেখে দেখে জান্নাত দিবে না। আপনি মনে করছেন আপনার জাতীয়তা দেখে, আপনার সিবি দেখে জান্নাত দিবে? ওখানে তো মুসলমান লেখা আছে। ওই মুসলমান লেখা দিয়া জান্নাত হবে না, ওই মুসলমান লেখা দিয়া জাহান্নামও হবে না। অতএব আমার নাম আল্লাহর তালিকায়, আল্লাহর সিবিতে, ওখানে মুসলমান আছে কিনা সেটাই ধর্তব্যের বিষয়, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে তারা বলবে ওয়ালাম নাকু মিনা নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, গরিবদেরকে দান করতাম না, এটা আমাদের একটা খারাপ স্বভাব ছিল। আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, গরিবদেরকে পাত্তা দেয় না, গরিবদেরকে দেখলে ঘৃণা করে, গরিবদেরকে দেখলে বিরক্ত বোধ করে, আছে না নাই? এই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাহলে গরিব দেখে বিরক্ত বোধ করা যাবে না। মানুষকে যতটুকু পারেন দান করবেন, সাদাকা করবেন, দান করবেন, বিপদ কমে যাবে। দান করবেন, আল্লাহ তাআলা আপনার কামাই রুজিতে বরকত দিবে। দান করবেন, অসুখ বিষয় বালা মুসিবত দূর হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? দান করলে কেবল পরকাল পাওয়া যায় না, দান করলে দুনিয়াও পাওয়া যায়। দান করবেন, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে। কিন্তু ওই দান কাউকে দেখিয়ে করা যাবে, দেখিয়ে করা হারাম নয়, কিন্তু দেখানোর নিয়তে করা যাবে না। এরপরে শুধু তাই না, তাদের একটা জঘন্যতম অপরাধ হলো, কেন জাহান্নামে এসেছো প্রশ্ন করা হলে তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল কায়দিন, সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরা রটনা করতাম, আমরা কইতাম ঠিকই আছে। যারা নিজেরা ভালো বোঝে না, মন্দ বোঝে না, শুধু সাথে তাল মিলায়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন আমরা তাল মিলাইতাম। কি করতাম? আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আলেম হন আর জালেম হন, আপনি সত্যের পক্ষে থাকতে না পারলে ধরে নেওয়া হবে আপনি জালেমদের পক্ষ অবলম্বন করেছেন, আপনি তাল মিলিয়েছেন। ওই তাল মিলানো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গত দুদিন আগে দেখেছি পত্রিকায়, যুগান্তর পত্রিকায় ডজন খানেক আলেমের নাম এসেছে, মুখে থুতু আসে তাদের নাম শুনলে। বাংলাদেশের খ্যাতনামা আলেম ওই খুনিদের সাথে বসে মিটিং করেছে। আফসোস লাগে, যেখানে গোটা জাতি ঐক্যবদ্ধ খুনির বিরুদ্ধে, সেখানে আলেমরা খুনিদের সাথে মিটিং করে। আছে না নাই? ওই আলেমদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের উদ্বোধন করবেন, জাহান্নামের উদ্বোধন করবেন আল্লাহ পাক আলেম দিয়ে, আপনার মতো পাবলিক দিয়া আলেম দিয়া জাহান্নামের উদ্বোধন করা হবে। কেন? এলেম অর্জন করেছো। আলেম বলবে আল্লাহ আমি তো তোমার সন্তুষ্টির জন্য এলেম অর্জন করেছি। আল্লাহ বলবে বেটা মিথ্যুক, জনগণ তোমার আল্লামা বলবে, বড় বক্তা বলবে, এজন্য তুমি এলেম অর্জন করেছিলা। ওই সুবক্তার খেতাব দুনিয়ায় পাইয়া, গোল্ড মেডেল পাইয়া ওই জাতীয় মসজিদের খতিব হইয়া আসতো, এখন জাহান্নামে যাও। দালালি করে করে সেখানে বহুত বড় পদ পেয়েছ, আলেম হয়েছ ওই দালালি করবার জন্য, সেখানে বড় পদ পেয়েছ। তবে এখন তোমার জন্য আর কিছু বাকি নাই, এখন জাহান্নামে চলে যাও, সোজা জাহান্নামে চলে যাও। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা তালে তাল মিলাতাম। অপরাধীর সাথে সুর মিলানো যাবে না। সামান্যতম প্রতিবাদ করার ভাষা আপনার আমার কাছে থাকলে প্রতিটা অন্যায় দেখা মাত্র প্রতিবাদ করতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে অপরাধ অপরাধ আর অপরাধ, এই অপরাধের জন্য অপরাধীরা যতটা না দায়ী, তার চাইতে বেশি দায়ী হচ্ছে আমরা যারা চুপ করে থাকি। আমরা যারা চুপ করে থাকি, আমরা বোবা শয়তান হয়ে গেছি। চুপ করে থাকা, যে ব্যক্তি চুপ করে থাকে ওই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? আপনি তো আপনার আল্লাহর ওলি মনে করছেন, আপনি মনে করছেন ওই পিসা হুজুর কত ভালো, মাথার থেকে ঘোমটা ফালায় না, ও তো বোবা শয়তান। বাংলাদেশের ম্যাক্সিমাম পীরগুলো আজকে হক কথা বলে না, তারা মুখে কুলুপ দিয়ে শুধুমাত্র হাদিয়া কামাই করে, কারণ কার বিপক্ষে কথা বললে হাদিয়া বন্ধ হয়ে যায়। এগুলা পীর না তো, এগুলো তো বোবা শয়তান। যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, সে কি পীর হইতে পারে নাকি? এই জমিনে মুমিনদের মৌলিক কাজ দুইটা। কয়টা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিনের কাজই তো দুইটা। এই লক্ষ লক্ষ পয়গাম্বর জমিনে কেন এসেছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। এই পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গাম্বর ওই এক কাজ নিয়ে আসছে, কাজ এইটাই।
সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। তুমি পিশাব বনে বসে আছো, গায়ের থেকে সুঘ্রাণ বের হয়, তোমার মাথার থেকে হাত থেকে তসবিহ পড়ে না, মাথার থেকে ঘোমটা পড়ে না, জালেমের সাথে তোমার দারুণ সখ্যতা, তোমার মুখ দিয়ে জালেমের বিরুদ্ধে কথা আসে না, তোমার বিরুদ্ধে খালি আলেম আলেমের দ্বন্দ্ব লাগানোর কথা আসে। আমরা গত 1-2 বছরে বাংলাদেশে দেখেছি কিছু চিহ্নিত ভাইরাস আলেম, ভাইরাল আলেম আর কি, ওই ভাইরাস আলেমেরা দেখছি অমক আলেমের সাথে হুটহাট লেগে যায়, অমক আলেমের সাথে হুটহাট লেগে যায়, খালি দ্বন্দ্ব কলহ ফেসবুকে। কিন্তু ওই আলেমদেরকে জাতির ক্রান্তি লাগলে অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় না। ওরা কি বোবা শয়তান, ওরা কি? আপনি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারেন, জালেমের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনি কি মানুষ? আপনার ঈমান আছে? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আপনার আমার মতো সাধারণ মানুষদের একটা বড় অংশ আমরা কি করি? হুজুর আমরা এত কিছু বুঝি না, আমরা রাজনীতি বাজনীতি বুঝি না, পেটনীতি বুঝি। এই কথা বলার লোক আছে না নাই? যারা বলে পেটনীতি বুঝে, তোমাদেরকে এই আয়াত দিয়ে আল্লাহ পাক জাহান্নামে দিবে। তুমি যা বুঝো ওইটুকু বিবেক ব্যবহার করে তোমাকে সত্যের পক্ষে থাকতে হবে। এই কথা বলার কোনো সুযোগ নেই আমি পেটনীতি বুঝি, তার মানে কি সুবিধাবাদী? আপনারা সুবিধাবাদী হওয়ার জন্য, এই পেট চালাবার জন্য আপনাকে আল্লাহ পাক বানাইছে নাকি? আপনি মুসলমান হয়ে কেমনে বলেন যে আমি পেটনীতি বুঝি, পেটনীতি করি? আপনাকে পেট চালাবার জন্য দুনিয়া পাঠাইছে নাকি? পেটের দায়িত্ব দিয়েছে নাকি আল্লাহ পাক আপনাকে? পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর পেটের দায়িত্ব আল্লাহ নেয়নি। সুবহানাল্লাহ। আপনার পেটের দায়িত্ব তো আল্লাহ। আপনাকে কে বলেছে পেটনীতি করার জন্য? আপনি আল্লাহর নীতি করেন, পেটের দায়িত্ব আল্লাহ পাকই নিয়ে নিবে। সুবহানাল্লাহ। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা বলতাম। মোল্লারা যে ওয়াজ করে, আরে বেটা কবে কিয়ামত আসবে তার ঠিক ঠিকানা নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। মোল্লাদের ওয়াজ আমরা বিশ্বাস করতাম না, আমরা আজকে এই কারণে জাহান্নামে এসেছি। আমরা বলতাম কিয়ামতের কোনো ঠিক ঠিকানা নাই, আমরা সেদিন বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, শেষ পর্যন্ত সেই জিনিসের মুখোমুখি আজকে আমরা হয়েছি। যেটারে বিশ্বাস করতাম না ওইটার মুখামুখি আজকে আমরা হয়ে গেছি। আমার মুসলমান ভাইয়েরা, দুজকের মধ্যে আপনারা আমরা যারা অন্যায়কারীদেরকে সমর্থন করে দোজকে যাব, দোজকে যাওয়ার পরে যারা অন্যায় করাইতো আর যারা অন্যায় করতো তাদের মধ্যে দ্বন্দ্ব হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন, ইয ইয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু ad-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। অতঃপর একটু চিন্তা করে দেখো সেই সময়ের কথা যখন এইসব লোকেরা দুজকের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল সেই সব লোকদেরকে, যারা সবল ছিল, যারা শক্তিশালী ক্ষমতাধর ছিল, তাদেরকে বড় যাদেরকে মনে করত, তখন তারা বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন কি আমাদের জন্য একটু আযাব একটু তোমরা কমায়া টমায়া দিতে পারো নাকি? তাফসীরের মধ্যে এসেছে আসলে তারাও জানে ওই নেতা খেতারা মুরব্বীরা যাদের কথায় খুন খারাপি করেছি তারা তো আযাব কমাইতে পারবে না, এটা অপরাধীরা জানে। তাহলে কেন বলবে তাদেরকে? তাফসীরের মধ্যে এসেছে তারা এজন্য বলবে কারণ খোঁচা দিলে ব্যথা একটু বাড়ে। খোঁচা দিলে ব্যথা একটু বাড়ে। একটা লোকের মারলেন, মারার কারণে যতটা না ব্যথা পাইছে, যদি তারে বলেন কেমন লাগে, ব্যথাটা কিরকম হয় তখন? কেমন লাগে বললে ব্যথাটা দ্বিগুণ হয়ে যায়। কথা বুঝেন? তাফসীরের মধ্যে এসেছে যারা এরকম জাহান্নামে যাবে অপরাধ করে করে। আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা অপরাধীর পিছনে মামু এবং খালু আছে। প্রত্যেকটা, একটা লোক খুন কেন করে? সে জানে আমার খুন করার পর আমাকে ব্যাকআপ দেওয়ার লোক আছে। দর্শন কেন করে? সে জানে দর্শন করলে আমার কিচ্ছু হবে না। চুরি কেন করে? সে জানে এটা থেকে বাঁচার আমার বুদ্ধি আছে। এই জন্য পৃথিবীতে প্রত্যেকটা অপরাধীর পিছনে কি আছে? মামু খালু আছে। ওই মামু খালুদের সাথে যখন জাহান্নামে সাক্ষাৎ হবে একে অপরকে চিনতে পারবে, তখন বলবে এখন সাজা একটু কমাও, দুনিয়াতে তো আমাদের জন্য অনেক কিছু করবা বলছো, একটু কমাও। তো মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেছেন তারাও জানে কমাইতে যে পারবে না, তো বলবে কেন? বলবে হলো এজন্য যে এই কথা বলার দ্বারা তাদেরকে খোঁচা দিয়া আযাব একটু বাড়াবে, কষ্ট বাড়াবে। নেতামি করছো, এখন পারলে একটু কমাও দেখি, নেতামি এখানে করো। এটা বলার পরে বড়রা কি বলবে আল্লাহ পাক সেটাও বলছেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু
ইন্না কুল্লু ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। বরত্বের দাবিদাররা বলবে আমরা সবাই এখানে একই অবস্থায় আছি, আর আল্লাহ তাআলা তার বান্দাদের উপর তো ফয়সালাই করে দিয়েছেন, এখন তোমাদের যে অবস্থা আমাদেরও একই অবস্থা। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। দুজকে নিক্ষিপ্ত লোকেরা দুজকের কর্মকর্তাদেরকে বলবে, দুজকে যারা কর্মরত থাকবে তাদেরকে বলবে তোমাদের রবের নিকট দোয়া করো তিনি যেন একদিনের জন্য আমাদেরকে একটু সামান্য আযাবটা কমায়া দেয়। এ কথা বলার সাথে সাথে দুজকের কর্মকর্তা অফিসাররা বলবে কালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের নিকট কি দলিল প্রমাণ সহ রাসূলরা আসে নাই? এখানে রাসূল বলতে রাসূলদেরকে যেমন বুঝিয়েছে, কিন্তু এই জামানায় তো রাসূল আসবে না, এই জামানায় রাসূলের উত্তরসূরিরা তোমাদের কাছে কি ওয়াজ করে শোনায় নাই? ফেরেশতারা বলবে আজকে আমাদেরকে আযাব কমাইতে বলতেছো, অন্তত একটা দিন যেন একটু রিল্যাক্স করে হাফ ডে দেয়, এখন আযাব কমাইতে বলো কেন? তোমাদের কাছে কি রাসূলরা আসে নাই? তারা বলবে কালু বালা, হে আমাদের কাছে রাসূল এসেছিল। কালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তখন ফেরেশতারা বলবে তাহলে তোমাদের দোয়া তোমরাই করো, আর কাফেরদের দোয়া আল্লাহ শোনে না, আমরা দোয়া করতে পারবো না, তোমরা দোয়া তোমরাই করো। আমার মুসলমান ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে এই যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম জাহান্নামের ভয়াবহতা, দোজখের আযাব, দোজখের কষ্ট, এই সংক্রান্ত এত বেশি আয়াত আছে। আমি শুধুমাত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াত আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি যে কত ভয়াবহ অবস্থা, আর হাদিসের মধ্যে আরো অনেক বেশি ভয়াবহ কিছু কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন। এবার আসুন সূরা আরাফের 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলেছেন? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা ওয়া মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। অতঃপর জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে আমাদের রব আমাদের সাথে যেই ওয়াদা করেছে সব আমাদেরকে দিয়েছে, তোমাদেরকে যেই ওয়াদা করছে ওইগুলা দিছেনি? যা দিছে না দিছে দেখা যাচ্ছে না। জাহান্নামীদেরকে জান্নাতীরা এইভাবে দেখতে পাবে, কথা বলার সুযোগ পাবে। কিভাবে পাবে সেটা আল্লাহই ভালো জানে। সুযোগ পাবে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার পর, ওই যে বলেছি কথার মাধ্যমে তাদেরকে মানসিক আঘাত দেওয়া হবে, শুধু শারীরিক আঘাত নয়। বলবে আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করছে, এই যে আল্লাহ আমাদের দিছে, তো তোমাদের সাথে যে ওয়াদা করছিল ওগুলা পাইছো তো ঠিকঠাক মতো? এগুলা বলে বলে তাদেরকে সেভাবে আঘাত দেওয়া হবে। তোমাদের রব তোমরা কি সেগুলা পেয়েছো? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরের নীতি অবলম্বন করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতার লানত, তাদের উপর গোটা কুল কায়নাতের মানুষের লানত, নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমান ভাইয়েরা, আমরা আমাদের জীবন চলার পথে কত কত জায়গায় কুফরি করি, আমরা চিন্তাও করি না, আছে না নাই? সবচাইতে বড় কুফরি হচ্ছে আল্লাহর বিধানকে নিজের জন্য আমরা উপযুক্ত মনে করি না। আল্লাহর বিধান মানলে যে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, এটা আজকে আমরা অনেকেই মনে করি না। আমরা মনে করি নামাজ রোজাটা আল্লাহর বিধান মতো করব, বাকি সমাজ জীবন সব কিছু আমরা আমাদের মন মতো চালাবো। এখানে যে আল্লাহর বিধান আছে, আমরা ম্যাক্সিমাম মুসলমানরা আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করছি। আল্লাহ পাকের কোরআন বলছে যারা এরকম কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে তাদের জন্য, সবার জন্য আল্লাহ পাকের লানত, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনজারুন। তারা সেখানে জাহান্নামে চিরস্থায়ী অবস্থান করবে, তাদের আযাব একটু কমানো হবে না, এবং তাদেরকে কোনো অপশন দেওয়া হবে না, কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো চান্স দেওয়া হবে না কথা বলার জন্য, তাদের কোনো কথা গ্র্যান্টেড করা হবে না। আমার মুসলমান ভাইরা, আমার একটা ব্যাপারে খুব ভয় হয়,
আপনারা মনে কষ্ট নেবেন না, কোনো রাজনৈতিক চিন্তা মাথায় নিয়ে বলছি না, আপনাদের প্রতি দরদ নিয়ে বলছি। বাংলাদেশের মানুষগুলো যেভাবে এক একটা মানবরচিত আদর্শে নিজেকে পরিচয় দিয়ে বেড়ায় রাস্তাঘাটে, আমি অমুক দলের কর্মী, দেয় কি না? অমুক দলের কর্মী দেয়, অথচ সেই ব্যক্তি আল্লাহর কোরআনের অনুসারী নয়, নবীর সুন্নাহর অনুসারী নয়। এই আল্লাহর নবীর অনুসারী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আদর্শ মনে করা এটা চরম পর্যায়ের কুফরি। এই কুফরির কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। কে রাখে কার খবর? মনে করে আমি একটা রাজনৈতিক দল করি, ব্যাপার না, এটা আমার রাজনৈতিক অধিকার, এটা আমার স্বাধীনতা। কিন্তু আপনি আল্লাহর নবীকে আদর্শ মানলেন না, রাস্তাঘাটে জীবনে কোনোদিন তো হাত উঠাইয়া স্লোগান দিয়া বলতে পারলেন না রাসূল আমার আদর্শ, কিন্তু কত হাজারবার বলেছেন অমুক আমার আদর্শ, বলে কিনা? কুফরি, কুফরি, কুফরি। কোন দল আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে না। আপনি একটা হাত ভাঙা দেখেন, দলে খবর রাখেন, কথা বুঝতে পেরেছেন? দুনিয়াতেও খবর রাখবে না, আখিরাতেও আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য আমরা কোন ব্যক্তির আদর্শের দল করব না। আদর্শ একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর বাইরে আর কি নাই, কোনো আদর্শ নাই। একমাত্র পৃথিবীতে নির্ভুল আদর্শ একটাই। এর বাহিরে যত আদর্শ আছে, যাকে আপনারা আদর্শ মনে করেন, সবগুলার ভিতরে চুরি, চামারি, ডাকাতি, রাহাজানি, উল্টাপাল্টা কাম কাজ আছে না নাই? কিন্তু আমার জীবনীতে এরকম কোনো কিছু নাই। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ফাঁদ। জাহান্নাম কি? ফাঁদ। ফাঁদ বুঝেন? মানুষ যেমন পশু পাখি বিভিন্ন রকমের জীবজন্তু শিকার করার জন্য মানুষ কি করে? ফাঁদ পাতে। ওই ফাঁদটা হচ্ছে এমন জিনিস, যেই ফাঁদটার থেকে ইচ্ছা করলেও কিন্তু আটকায়া যাওয়ার পরে আর বের হইতে পারে না। আর ফাঁদে যে আটকাবে ওই পশু কিংবা ওই পাখি জানে না, হঠাৎ করে আটকায়। তাহলে এখানে আল্লাহ পাক যেই শব্দ দিয়ে ব্যবহার করেছেন মিরসাদা, ফাঁদ মানে হচ্ছে ওই ফাঁদ এমন এক জিনিস যেটাতে হঠাৎ আটকায়। তাহলে জাহান্নামে মানুষ হঠাৎ করেই আটকাবে, চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, তার যে এত তাড়াতাড়ি ফাঁদের মধ্যে পড়ে যাবে এটা কল্পনা করার আগে সে জাহান্নামে আটকে যাবে। আটকানোর পরে তো আর বের হওয়ার কোনো রাস্তা নাই। লিত্তাগিনা মাআবা, আল্লাহ তাআলা বলছেন এটা বিদ্রোহীদের জন্য একটা ভালো আবাস। যারা বিদ্রোহী, আল্লাহ পাকের আইনের বিরোধিতা করেছে, ওই বিদ্রোহীদের জন্য জাহান্নাম হলো ভালো আবাস। লাবিতিনা ফিহা আহকাবা, তারা সেখানে যোগের পর যোগ পড়ে থাকবে। একটা যোগ শেষ হবে আরেকটা যোগ শুরু হয়ে যাবে, একটা যোগ শেষ হবে আরেকটা যোগ শুরু হয়ে যাবে, সেখানে সময়ের কোনো শেষ হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তারা গরম এবং ক্ষতজরা পানি ছাড়া আর কিছুই পাবে না। সেখানে আরামদায়ক কোনো ধরনের পানিও তাদেরকে দেওয়া হবে না। এখানে গসাকা শব্দ ব্যবহার করা হয়েছে, এর দ্বারা বোঝা যায় হলো পচা দুর্গন্ধযুক্ত মানুষের শরীর থেকে পচে গলে যেই পানি বের হয়। নাউজুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গসাকা, কোন রকমের ঠান্ডা এবং পানযোগ্য জিনিস তারা সেখানে পাবে না, আরামদায়ক ঠান্ডা জিনিস তারা সেখানে পাবে না। জাযাআ ওয়াফাকা, আর এটা হলো তাদের কর্মের পুণ্যফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কোনো হিসাব নিকাশের আশা দুনিয়াতে করতো না। দুনিয়াতে তারা বলতো খাও দাও ফুর্তি করো, হিসাবের চিন্তা তাদের মাথায় আসতো না। আমাদের সমাজে এখন সমাজের একটা বড় অংশ যারা হিসাবের চিন্তা করি না, বিশেষ করে আয় ব্যয়ের ক্ষেত্রে আমরা হিসাবের চিন্তাই করি না। বড়লোক হওয়ার এক পচা প্রতিযোগিতা আমাদের সমাজে শুরু হয়েছে। ওর দেখে আমি বড়লোক হইতে চাই, ওরে দেখে আমি বড়লোক হইতে চাই, খালি বড়লোক হতে চাই। এই কারণে মানুষেরা হালাল হারাম খুঁজে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাব নিকাশের চিন্তা করতো না। এটা জাহান্নামীদের লক্ষণ। এজন্য হিসাব করে জীবন চালানো এটা মুমিনের লক্ষণ, জান্নাতীদের লক্ষণ। কথা কি বুঝতে পেরেছেন? কে কি করে আমার দেখার দরকার নাই। কেউ আমার কবরে যাবে না, কেউ আমার কবরে যাবে না। আচ্ছা বলুন দেখি, আপনার যে বাড়িঘর আছে, 10 তলা বাড়ি আপনার বাবা দিয়েছে, আপনার দাদার দাদার চেহারা কি আপনি দেখছেন? দেখেন নাই। তার নামে কি এই বাড়ির দলিল ছিল না? ওই লোক এসে এখন যদি বলে ভাই বাড়িটা আমার, আপনি দিবেন? মাথা ফাটাইতে দেরি করবেন? বাড়ি কি তার ছিল না? এখন আছে। তাহলে আপনি যে আপনার মনে করতেছেন এটা আপনার কতক্ষণ? ঠিক পরের প্রজন্মের পরের প্রজন্ম আপনি যদি বলেন যে বাড়িটা আমার,
আপনার পিঠের চামড়া থাকবে? তাহলে আপনি আপনার ভাবছেন কেমনি? মোটেও আপনার না। এই জন্য আয় ব্যয় সীমিত করেন, সবার ক্ষেত্রে হিসাব করে ব্যয় করেন। প্রত্যেকটা আয় প্রত্যেকটা ব্যয়ের জবাব হাসরের মাঠে না দিয়ে আল্লাহর নবী বলেন এক কদম নড়তে দেওয়া হবে না। কি ভয়ঙ্কর ভাষা বিশ্ব নবী ব্যবহার করেছেন, লা তাজুল কাদাবেন আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের জবাবদিহি করা ব্যতীত কোন বনি আদমকে এক কদম নড়তে দেওয়া হবে না। তার মধ্যে হচ্ছে কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। অথচ সবচাইতে বেশি বেখবর এই মুসলিম উম্মাহ আয় এবং ব্যয়ের ব্যাপারে। মুসলমান ভাইয়েরা, জান্নাতে যেতে চান তাহলে আয় ব্যয়কে হিসাবের মধ্যে নিয়ে আসেন। আমার আয় আমার কাছে নোট ডাউন থাকবে, আমার ব্যয় নোট ডাউন থাকবে। একটি পয়সা আমার পকেটে হারাম আমি ঢুকাবো না, একটি পয়সা আমি হারাম পথে ব্যয় করব না। এই সিদ্ধান্ত নিতে পারলে এই জুমার খুতবা শোনা, আলোচনা শোনা এটা আপনার জন্য সার্থক হবে, কাজে লাগবে। সিদ্ধান্ত নিতে পারলে শুধু শুধু টাইম পাস করার দরকার নাই, লাভ নাই। সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর আমরা আল্লাহ পাকের আয়াতগুলাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলাম। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ প্রত্যেকটি জিনিস গুনে গুনে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা জিনিস গুনে গুনে লিখে রেখেছে। যা করেছি সব নোট ডাউন হয়ে গেছে। ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ তাআলা এবার ডেকে বলবেন এখন মজা বুঝো। প্রত্যেকটা আয়াতে খেয়াল করছেন আল্লাহ পাক শুধুমাত্র আযাব দেবে না, এক একটা কথার মাধ্যমে তাদেরকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হবে। এবার আযাব বুঝো, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোনো কিছুই বাড়াবো না। যদি কিছু বাড়াই তোমাদের জন্য, কোনো সুবিধা যদি বাড়াই সেটা হলো আযাবের সুবিধা। আযাব ছাড়া আর কিছু তোমাদের জন্য বাড়ানো হবে না। নাউযুবিল্লাহ। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَمْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ وَأُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন জাহান্নামের আযাব হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। ওইটা কোন পাথর? এই পাথর দিয়ে কি বোঝানো হয়েছে? এই পাথর হচ্ছে যাদেরকে তোমরা মূর্তি মানছো, যাদেরকে মূর্তি মেনেছ, খোদা মেনেছ, ওই পাথরের খোদাগুলা তোমাদের সাথে জাহান্নামে থাকবে, তোমরা একা থাকবে না জাহান্নামে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন সূরা বাকারা, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি পাপ করবে, পাপের জালে আষ্টে পৃষ্ঠে থাকবে, জড়িয়ে পড়বে, সে ব্যক্তি জাহান্নামে থাকবে চিরকাল, আবাদুল আবাদ ওই ব্যক্তি পড়তেই থাকবে। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا। সেই সময় যারা রাসূলের কথা মানেনি এবং তার সাথে নাফরমানি করতে থেকেছে কামনা করবে, হায় জমিন যদি ফেটে যেত। তারা জাহান্নামে যাওয়ার পরে এটা বলবে, জমিন যদি ফেটে যেত, আমরা যদি নিচে চলে যেতে পারতাম। সেখানে তার আল্লাহ তাআলার কাছে নিজের কোনো কথাই আর লুকিয়ে রাখতে পারবে না। দিনের আলোয়, রাত্রিবেলায়, সামনে পিছনে, প্রকাশ্যে গোপনে, একেবারে ফিসফিস করে কানে কানে যে সমস্ত কথা বলেছিলাম, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ্যে সামনে চলে আসবে। এরপর আল্লাহ তাআলা বলছেন জালেমরা দুনিয়াতে যারা একসাথে ছিল, পরকালেও তারা একসাথে থাকবে। وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। দেখো এইভাবে আমরা আখিরাতে জালেমদেরকে পরস্পর সাথী বানিয়ে দেব। যারা দুনিয়াতে একসাথে মিলেমিশে কিছু উপার্জন করেছিল, তার কারণে একসাথে দুনিয়াতে মিলেমিশে গুনাহ কামাই করেছিল, আর পরকালেও আমরা তাদেরকে এভাবে একসাথে একে অপরের সাথী বানিয়ে দেব। দুনিয়াতে চলবেন আপনি জালেমের সাথে, হাসরটাও আপনার জালেমের সাথেই হবে। আর দুনিয়াতে যদি আপনার সাথী হয় আলেমরা, দুনিয়াতে সাথী যদি হয় দিনদাররা, তাহলে আপনার জন্য পরকালেও থাকবে দিনদাররা। এই জন্য বন্ধু বাছাই করা, বন্ধু বাছাই করা বড় গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধু বাছাইয়ের উপর আমি অনেক কথা বলেছি, কিন্তু এই জায়গায় আমরা ভুল করি।
অনেক ভালো ভালো লোকদেরকে দেখি জালেমদের সাথে তাল মিলিয়ে সুবিধার জন্য জালেমদের সাথে চলে। এজন্য আপনি জালেমদের সাথে বন্ধুত্ব করে জীবন কাটাবেন না, আপনাকে আলেমদের সাথে, ভালো মানুষের সাথে চলতে হবে। আলেমদের কথা কেন বললাম? আলেমদের মধ্যে খারাপ মানুষ নেই, আছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি আলেমদের সাথে চলতে বলেছেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। হও আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজলিসে বসো, না হয় আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হইও না, ফাতাহলাক, তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে আলেমদের বন্ধু হইতে কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমার ভাইরা, জান্নাতে যেতে চাইলে আলেমদের সঙ্গী হতে হবে। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফিরুন ওয়া শাকীক। হতভাগ্যরা জাহান্নামে যাবে, যেখানে অত্যধিক গরমে পিপাসায় তারা হাফরাতে থাকবে আর আত্মচিৎকার করতে থাকবে, সেখানে ঠান্ডার কোনো ব্যবস্থা করা থাকবে না। মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। এরপর তাদের সামনে রয়েছে জাহান্নাম, সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে গলিত পুজের মতো পানি। নাউযুবিল্লাহ, বাধ্য হবে মানুষেরা এই গলিত পুজ পান করতে বাধ্য হবে। আজকে জাহান্নামের আয়াতগুলো শুনলে আমাদের মনে হতে পারে এই আয়াত তো হয়তো আমার জন্য না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই আয়াত আমার আপনার জন্য প্রযোজ্য হতে পারে কিনা। এই জন্য প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যায় 7 বার করে একটা দোয়া করবেন। আল্লাহ নবী শিখিয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানা চায়। প্রত্যেকটা দিন দোয়া করবেন, এই দোয়া করতে কখনো ভুলবেন না। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা তাদেরকে যে এই আযাব গজবের এই পানিগুলা তাদেরকে দেবেন, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউঈগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িতিন ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। যা সে জবরদস্তি করে গলা থেকে নামাবার চেষ্টা করবে এবং বড় কষ্ট নামাতে পারবে, অর্থাৎ এই পানিটা তারা, এই পুজটা তারা খাইতে চাইবে না, কিন্তু জোর করে তাদেরকে খাওয়ানো হবে। তারা জোর করে তারা এটা খাইতে পারবে। মৃত্যু সকল দিক দিয়ে তাদের উপর ছেয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। এমন যন্ত্রণা চতুর্পাশ থেকে তাদেরকে গ্রাস করবে, মনে হয় যেন মৃত্যু গ্রাস করেছে, কিন্তু সেখানে মৃত্যুর কোনো সুযোগ থাকবে না। এবং সামনের দিকে তাদেরকে আরও কঠিন থেকে কঠিনতর আযাব বাড়ানো হবে। সামনের দিক থেকে তাদেরকে আরও কঠিন আযাব ভোগ করতে হবে। কোনো জায়গা থেকে তাদেরকে কোনো সহজ রাস্তা খোঁজ বের করে দেওয়া হবে না। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই জাহান্নাম হচ্ছে সেই জায়গা, সেখানে তাদেরকে ঝলসানো হবে। আর এটা হলো একটা নিকৃষ্ট আযাব। ঝলসানো মানে বুঝেন, নিচে দিয়ে আগুন জ্বালাইয়া উপরে যখন এরকম কোনো কিছু খান না, আপনারা এ বলে যে মুরগির গ্রিল খান না, কি আগুন নিচে দিয়ে জ্বলে আর উপরে ঘুরে ঘুরে ঝলসানো হয়। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হচ্ছে এমন জায়গা যেখানে এই কাফেরদেরকে, এই পাপিষ্ঠদেরকে সেখানে ঝলসানো হবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিম মুকাররানিনা ফিল আসফাদ। সেদিন তোমরা পাপীদেরকে, অপরাধীদেরকে দেখবে শিকলে তাদের হাত পাগুলা বেঁধে দেওয়া হয়েছে। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আলকাতরার পোশাক তাদেরকে পরানো হবে। কিসের পোশাক? আলকাতরার পোশাক। আলকাতরার পোশাক পরানো হবে এবং আগুনের শিখা তাদের চেহারা ঢেকে ফেলবে। আলকাতরা লাগানো হবে, তারপরে আগুনের শিখা। এই আলকাতরা বলতে এখানে আমরা যে আলকাতরা বুঝি এটাও হতে পারে। আলকাতরা আমরা বাংলা যেটা বুঝি, আলকাতরা আরবি শব্দ, কিন্তু এখানে আরেকটা জিনিস বলা হয়েছে তার চাইতে মারাত্মক। এখানে বলা হয়েছে, তাফসীরের মধ্যে আসছে, গলিত ধাতু দেয়া হবে। গলিত ধাতু, যেমন লোহার গলা, তামার গলা, যেটা গললে বেশি হিট হয়, ওই গলিত ধাতু তাদের শরীরে মাখানো হবে, ওইটার উপরে তাপ দেওয়া হবে। আল্লাহু আকবার! কতটা ভয়ঙ্কর হতে পারে!
এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছে আমার চাইতে কঠিন আযাবদাতা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আমার চাইতে কঠিন শাস্তিদাতা আর কেউ হতে পারে না। শাস্তির কত রকম হতে পারে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এমন জাহান্নাম থেকে হেফাজত করো, সবাই বলে আমিন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন পরিষ্কার করে বলে দাও, যার মন চায় ঈমান আনো, যার মন চায় না ঈমান আনিও না। এটা মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ স্পষ্ট বলেছেন, নবী হে আপনি বলে দেন, মন চাইলে ঈমান আনো, মন না চাইলে ঈমান আনিও না। তুমি মনে করো না ইসলাম একটা বৈরাগ্যের কি বলে যে একটা ফকির মিসকিনের ধর্ম, তোমার টেনে টেনে খালি ইসলামের ভিতরে ঢুকাইতে হবে। তুমি ইসলাম কবুল করলে আল্লাহ পাকের 2 আনার উপকার হয়ে যাবে, এরকম না। আল্লাহ বলে ক্লিয়ার করে বলে দেন, মন চাইলে আপনি নামাজ পড়েন, মন চাইলে পড়িয়েন না, সময় হইলে টের পাবেন। মন চাইলে পড়েন, মন চাইলে আপনি কুফরি করতে পারেন। আমি জালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি, যার শিখাগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেখানে তারা পানি চাইলে এমন পানি দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে যা তেলের তলানির মতো। কিসের মতো? এখন তেলের তলানি কাকে বলে? এখানে ভূগর্ভে গলিত যে লার্ভা থাকে না, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন না অগ্নিগর্ভের বিভিন্ন লার্ভাগুলো যেভাবে ছড়িয়ে পড়ে, তাফসীরের মধ্যে এসেছে তেলের তলানির এই জিনিসের অর্থ হচ্ছে এই ভূগর্ভের লার্ভা, এগুলা তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। নাউজুবিল্লাহ। শুধু তাই না, তাদের চেহারা দগ্ধ করে নেব, এবং কত নিকৃষ্ট পানীয় এবং কত নিকৃষ্ট আবাসস্থল হচ্ছে এই জাহান্নাম। আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ। তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যার ফলে তাদের চামড়া কেবল পুড়বে না, বরং তাদের পেটের ভিতরে যা কিছু আছে সেগুলা টকবক করে উতরাতে থাকবে। কত রকমের সাজা দেখেন। মাথার উপর কি পানি না হবে? গরম পানি। সেটা দুনিয়ার গরম পানির মতো গরম পানি না, ওই গরম পানিতে মাথার উপরে ডালা হবে, কিন্তু ভিতরে টকবক করে উতরাইতে থাকবে, মরবে না, মরবে না। দুনিয়াতে তো মানুষ গুলিবিদ্ধ হইলে মারা যায়, দুনিয়াতে মানুষ আগুন লাগলে মারা যায়, সেখানে মরবে না। এরপরে আর কি দেয়া হবে? শুধু এটা না, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে লোহার মুগুর। লোহার মুগুর চেনেন আপনারা? আপনাদের কার এলাকায় কি বলে জানি না। মুগুর মানে ওই যে গরু ছাগলকে খোঁটা দিয়ে আটকানোর জন্য যেটা দিয়া ওইরকম পিটাইয়া পিটাইয়া যেটা দিয়া খোঁটাটাকে আটকায়, ওটার কি বলে? মুগুর। আমরা যেটা লোহার বিভিন্ন জিনিস কাটার জন্য বা ভাঙার জন্য অথবা আটকানোর জন্য যে হ্যামার ব্যবহার করে, ওই লোহার মুগুরের কথা, হাতুড়ির কথা আল্লাহ তাআলা বলছেন। তাদের জন্য, তাদের শাস্তির জন্য থাকবে লোহার মুগুর। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকুল আযাবাল হারিক। যখনই তারা কাতর হয়ে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, আর শাস্তি ভোগ করতে পারছে না, যখন জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে আবার জাহান্নামে ঢোকানো হবে। আর শুধু তাই নয়, সাথে সাথে ফেরেশতারা এটাও বলবে, এবার মজাটা একটু বুঝো। বের হতে চাইলে বের হইতে দেওয়া হবে না, শুধু তাই না, তাদেরকে এভাবে আবার ঢুকিয়ে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন আর অনেক আযাবের কথা কোরআনুল কারীমে আসছে। আমরা একটা যুগে আসলে জাহান্নামের আযাবগুলো নিয়ে কথা বলা খুব কঠিন। আরো কিছু আযাবের কথা আমরা বলে এরপর আজকে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। আর তারা পরস্পর জাহান্নামে যাওয়ার পরে বলা বলি করতে থাকবে, কি ব্যাপার, আমরা তো তাদেরকে দেখতে পাচ্ছি না যাদেরকে আমরা দুনিয়াতে রাজাকার বলছিলাম। রাজাকার শব্দ কোরআন শরীফে আছে না, আয়াতের মধ্যে আসছে। জাহান্নামীরা একে অপরের দিকে তাকায়া বলবে, কি রে ওই লোকগুলা কই, মোল্লা মুন্সিরা কই, যাদেরকে দুনিয়াতে আমরা খুব খারাপ বলছিলাম। কারণ বাংলাদেশে তো খারাপ বুঝাইতে এটা ব্যবহার করা হয়, কথা বলছেন না? বলবে যে আরে যাদেরকে খারাপ বলছিলাম ওটি একটাও তো জাহান্নামে নাই, ওরা কোথায়?
তার মানে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুনিয়াতে যদি আপনাকে কষ্ট দেয়া হয় এরকম শব্দ দিয়ে, দুনিয়াতে যারা আপনাকে খারাপ বলবে ভালোর কারণে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এরপরে তারা বলছেন আত্তাখাযনাহুম সুখরিয়ান আমরাগাত আনহুমুল আবসার, আমরা কি অযথা তাদেরকে বিদ্রোহের পাত্র বানিয়েছিলাম? অথচ আজকে তো তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না। আমরা তাদেরকে দুনিয়ায় বিদ্রোহ করেছিলাম, অথচ তারা আছে এখন জাহান্নামে, আর আমরা নিজেদেরকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আমরা আছি এখন দোজখে। ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার, অবশ্যই কথা সত্য, দোজখবাসীদের মাঝে এগুলা নিয়ে বিবাদ হবে, একে অপরের দোষ দিবে। তোর কারণে আমি জাহান্নামে আইছি, তুই তো ওদেরকে খারাপ বলছিলি, ওরা তো জান্নাতে চলে গেছে, আমরা তো এখন জাহান্নামে। এরকম অনেকগুলা ডায়ালগ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে কোট করেছেন। তার কারণ হলো তারা এই কথার মাধ্যমে সান্ত্বনা নেওয়ার চেষ্টা করবে, দোষটা তোর, দোষটা আমার না। আমরা এরকম করি না? এই জাহান্নামে যাওয়ার পর এটা করা হবে, দোষ আমার না, দোষ তো তোমার কারণে আজকে জাহান্নামে এসেছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। যখন যারা কুফরি করেছিল সেই সব লোকদেরকে জাহান্নামের দিকে ধাক্কায়া নেওয়া হবে। যখন সেখানে পৌঁছানো হবে, জাহান্নামের দরজা খোলা হবে। কারণ কারাগারের দরজা কখনো খোলা থাকে না, কারাগারের দরজা বন্ধ থাকে। অপরাধীরা যাওয়ার পরে কারাগারের দরজা খোলা হয়, তাদেরকে নেয়ার পরে জাহান্নামের দরজা খুলবে। আর জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি? তোমাদের কাছে কি কোনো খবরদাতা আসেনি? তোমাদের কাছে কি আল্লাহ পাকের ওই আয়াতগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করা হয়নি? তখন তাদেরকে যখন বলা হবে, তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তের কারণে আজকে জাহান্নামে এসেছি, আমরা আমাদের কথার কারণে জাহান্নামে এসেছি। শুধু তাই না, তখন তাদেরকে বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে বলা হবে জাহান্নামের মধ্যে আজকে প্রবেশ করো, আর এখানে তোমরা চিরস্থায়ী থাকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর এটাই হলো অহংকারীদের জন্য সেরা জায়গা। অহংকার করে অস্বীকার করেছিলে, আজকে তোমাদের জন্য এটাই হচ্ছে সেরা জায়গা। আমার মুসলমান ভাইয়েরা, জাহান্নাম সংক্রান্ত অনেক আয়াত, অনেক হাদিস আছে। এই কঠিন থেকে কঠিন আযাব থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলে আমিন। এই জন্য দুনিয়াতে কুফরি ছেড়ে দিতে হবে, জুলুম ছেড়ে দিতে হবে। সবচাইতে বড় যেই কারণে মানুষ জাহান্নামে যেতে পারে ইমানের পরে, সেটা হচ্ছে জুলুম। সেটা কি? আজকে গোটা সমাজের উপর জুলুম এর স্টিম লোড়া চলছে না? এই জুলুম থেকে